صمد عن صفة خلق بريء فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا ولد ولا والد لا عم وخلا لا ولد ولا والد لا عم وخلا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا إن سعت من الخوف أمانا وسلاما إن سعت من الخوف أمانا وسلاما لا تغو لما غرمه الله تعالى لا تغو لما غرمه الله تعالى إن سعت من النار نزعت وفلاحا إن سعت من النار نزعت وفلاحا فاعبده وقيلا بذنوب وسلا فاعبده وقيلا بذنوب وسلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا لا سبح ولا مثل ولا كفو لمولا لا سبح ولا مثل ولا كفو لمولا لا مانع لا غاضب لله تعالى لا مانع لا غاضب لله تعالى لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وتعز من تشاء وتذل من تشاء بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين بسم الله الرحمن الرحيم إلا ليعبدون إيمانের পথে
আমার মরণ যেন হয়। বলুন আল্লাহুম্মা আমিন। আমার মরণ যেন আমার তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময় থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয় বেদিন ফাঁসেকেরা করে হই চয় আজাদিলে সে গুমরাহি সুরগান করে তুলে মোহময় ঈমানের পথে অবিচল ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। উলামায়ে জামান, হাজরিন মজলিস, পর্দার অন্তরালে অবলা সরলা জ্ঞানবতী যুবতী মা ও খালা ও আমার সুন্দরী তরুণী বোনেরা, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় গুণ কীর্তন সেই মহান আল্লাহ তাবারক আল্লাহর জন্যই, যিনি একম অদ্বিতীয় সত্যম সম্মানের বাদশা, যার হাতে অশক্তি ও শক্তি, যার হাতে, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সর্বসেরা করে পাঠিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সর্বজ্ঞানী করে পাঠিয়েছেন, তার শুকরিয়ার্থে কৃতজ্ঞতা করে শেষ করতে পারা যাবে না। তাই আমরা আল্লাহর প্রশংসা করতে গিয়ে কাঞ্জুসি না করে একবার সবাই মিলে এই গভীর রাত্রে আল্লাহকে একসঙ্গে এক বাক্যে আমরা খুশি করার চেষ্টা করব। একবার জোর গলায় বলুন আলহামদুলিল্লাহ। এটা জোর গলা হলো। হরিশ্চন্দ্রপুরের মাটির মানুষ এটাকে জোর গলা বলে? মনে হয় হতে পারে, আমাদের এলাকার তো এটা জোর গলার হয় না। আচ্ছা, আপনারা নেতা দেখেছেন? নেতা বুঝেন? যারা ভোটে দাঁড়ায় বুঝেন না? বুঝেন? হ্যাঁ, যাক, যে কোনো নেতা, মেম্বার হোক, প্রধানমন্ত্রী হোক, আর এমপি হোক, আর এমপি টেমপি যত যা আছে বলে নেতাই বলে। তো আমরা যদি নেতার যদি প্রশংসা করি, দেখবেন ভোটের আগে আগে 1 মাস 2 মাস আগেই মিছিল বার হয়, আর আমরা ছোড়া থেকে নিয়ে বুড়া অব্দি, বুড়া থেকে নিয়ে ছোড়া অব্দি ওই গাড়ির মিছিলের গাড়ির পিছন পিছন যাই, আর ওই নেতার নাম বলা হয়, আর আমরা পিছন দিক থেকে টান মেরে কি বলি? গলা ফাটিয়ে জিন্দাবাদ বলেন। এর মানে কি? একটা নেতার প্রতি আপনার আন্তরিকতা ভালোবাসা আছে, কিন্তু আল্লাহর প্রতি আন্তরিকতা ভালোবাসা এ হরিশ্চন্দ্রপুরের মাটিতে এইটুকু আমি এখন বুঝতে পারলাম। জি, আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের নাই, এটা আমি বুঝে গেছি। নচেত প্যান্ডেলের তলে 10% মানুষ, আর রাস্তাঘাটে, মেলাতে, হোটেলে 90% মানুষ। এটা সব জায়গায় হয়ে থাকে। জি, আল্লাহর প্রশংসা করতে কাঞ্জুসি আমরা করেছি, আর কিন্তু কাঞ্জুসি করব না, কারণ আল্লাহ কাঞ্জুসিকে ভালোবাসেন না। সব ক্ষেত্রে যদি কাঞ্জুসি করা হয় আল্লাহ পছন্দ করেন না। একবার জোর করে বলুন, আমরা মানুষ রূপে দুনিয়াতে এসেছি, আল্লাহ আমাদেরকে জানোয়ার নয় মানুষ রূপে তৈরি করেছেন। একবার মহব্বতের সাথে জোর বলে বলুন আলহামদুলিল্লাহ।
तारे परे परे धर्मेर गुरु ओ कर्मेर नेता दो जहानेर रहमत नबी मक्की नबी मदानी नबी नासिर नबी बाशिर नबी अहमद नबी आखिरी लीडर आखिरी चिट्ठी आखिरी पैगंबर आखिरी खत नबी मोहम्मद मुस्तफा है सल्लल्लाहु अलैहि वसल्लम तार प्रति शत कोटि शांतिर द्वारा बर्षित होक अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। आमी आपनादेर सामने যে আয়াতটি পেশ করেছি আয়াত দুটি পেশ করেছি সময় পেলে ইনশাআল্লাহ একবার আরেকটা আয়াত আছে যুক্তি করব যদি আমার সময় সঠিক টাইম দেই তো। আমার সময় মাত্র খুব অতি অল্প, মাত্র 1 ঘন্টা 1 ঘন্টা। তবে বক্তব্য শুরু করার আগে একটা কথা বলে দিই জি, কারণ আমরা বক্তা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা এমন এমন জায়গা আছে 3 ঘন্টাও বক্তব্য রাখতে হয়। বাক্যটা হচ্ছে এক দেশের গালি অন্য দেশের বুলি। আপনাদের হরিশ্চন্দ্রপুরের গালি আমাদের ঝাড়খণ্ডের বুলি, ওখানকার গালি এখানকার বুলি। কেন বললাম দেখেন পৃথিবীতে মহান আল্লাহ কত রকমের মানুষ তৈরি করেছেন, কত রকমের ভাষা তৈরি করেছেন, তাই না? মানুষই বুঝতে পারি না। আপনি চলে যাবেন আমেরিকা, আপনার আমেরিকাতে কি হয় ইংরেজি হয়, তাই না? ইংরেজি কথা আপনি বুঝতে পারবেন না। আরবি আর চলে যান সৌদি আরব, আপনি বুঝতে পারবেন না। ওরা যদি চলে আসে এই আপনাদের ইন্ডিয়াতে হিন্দি কথা বুঝবে না। এই করে করে কত রকমের ভাষা আছে। আমরা মানুষের কথা মানুষই বুঝতে পারি না। কিন্তু পবিত্র কোরআন হচ্ছে কার ভাষা? জোর গলায় বলুন, কার ভাষা? আল্লাহর ভাষা। আল্লাহর ভাষাকে বুঝতে গেলে খুব তীক্ষ্ণ নজরে, খুব ব্রেন লাগিয়ে ঘুমন্ত অবস্থায় শুনিয়েন না, খুব ধ্যান দিয়ে শুনবেন। তো আমরা মানুষের ভাষা মানুষ বুঝতে পারি না, পবিত্র কোরআন আল্লাহর ভাষা। আল্লাহর ভাষাকে বুঝতে গেলে খুব ধ্যান দিয়ে শুনতে হয়। চলেন আমার আল্লাহ কি বলছেন একটু শুনিয়ে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলছেন, রে পৃথিবীর মানুষ, আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, আমি তোমাকে দুনিয়ায় পাঠালাম। রে জিন, আমি তোমাকেও পাঠিয়েছি। জি চলেন এই প্রোগ্রাম, আজকে যে প্রোগ্রাম রয়েছে এই প্রোগ্রামের পর বাড়ি যাবেন। যিনি প্রধান বক্তা আছেন আমার ওস্তাদ তুল্য মানুষ ফজিলতুল শেখ জনাব মাওলানা আব্দুল কবির ইসলাহি সাহেব, উনি এখানকার প্রধান বক্তা। উনি প্রধান বক্তার প্রোগ্রাম শুনে আপনার বাড়ি যাবেন। বাড়ি যে একবার ঘুমাতে যাবেন, ওই সময়তে শোবার সময় খতরনাক বাক্য, খুব খতরনাক। আল্লাহর দিকে ধ্যান দিয়ে একবার বলবেন, আমি কে, আমি কেন, আমি কে, আমি কেন। আমার আল্লাহ বলবেন, রে দুনিয়ার মানুষ তুমি কে? আমি বলেছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। তুমি কে? তুমি মানুষ। তুমি বলো, প্রশ্ন করো, তুমি আমাকে গভীর রাতে প্রশ্ন করো, এ আল্লাহ তুমি কে, আমি কে? আমি আল্লাহ তোমাকে বলি, তুমি মানুষ। তুমি মানুষ, তুমি জানোয়ার নয়, তুমি পশু নয়, তুমি হিংসুক কোন জানোয়ার নয়, তুমি হচ্ছ মানুষ। আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। তখন বলবে, আমি কেন? আল্লাহ বলবেন, বান্দারে তুমি হচ্ছ ইল্লা লিয়াবুদুন। অতএব তোমরা যে, তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছি কেন কেন কেন? ইল্লা লিয়াবুদুন।
ইল্লা লিয়াবুদুন। আচ্ছা, আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, এখানে একটা প্রশ্নবাচক আসবে, রেখে দেন, প্রশ্নবাচক আছে। আচ্ছা বলেন তো, কেন দুনিয়ায় পাঠিয়েছেন? কি কারণে পাঠিয়েছেন? কি উদ্দেশ্যে পাঠিয়েছেন? মানুষ আমরা যে কোনো কাজ করি না কেন, ওই করার পিছনে একটা উদ্দেশ্য থাকে, থাকে না ভাই? থাকে। এখান থেকে আপনি কলকাতা যাবেন, এখান থেকে কিষানগঞ্জ যাবেন, যাওয়ার পিছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে। আর যদি উদ্দেশ্য না থাকে তাহলে কিন্তু সে পাগল। আর উদ্দেশ্যবিহীন হচ্ছে পাগলের কাজ। যেমন আরেকটা উদাহরণ দিই, এই যে প্যান্ডেলটা রয়েছে, কত সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছে। প্যান্ডেলটা কেন দিয়েছেন? আজকে বক্তা আমি ঝাড়খণ্ড থেকে এখানে এসেছি, আমি কেন এসেছি? আপনারা বসে আছেন, কেন বসে আছেন? না আমরা সবাই পাগল গো? পাগল? পাগল নয়, উদ্দেশ্যবিহীন হচ্ছে পাগলের কাজ। পাগল হাসে, দেখবেন পাগল কাঁদে, কাঁদে না? পাগল নাচে, পাগল দেখবেন পাগল গালিও দেয়। আপনি পাগলকে ধরে জিজ্ঞাসা করবেন, পাগল তুমি হাসছো কেন? পাগল তুমি কাঁদছো কেন? তুমি হাসছো কেন, কাঁদছো কেন, গালি কেন দাও? পাগল কিছুই বলবে না, তার কারণ পাগলের উদ্দেশ্য থাকে না। তো আজকে যে আমরা প্যান্ডেলটা সাজিয়েছি, হাজার হাজার টাকা দিয়ে মাইক নিয়ে এসেছি, কেন? জালসার কমিটি কি পাগল হয়ে গেছে? না, আমরা অত দূর থেকে এখানে এসেছি, আমরা পাগল হয়েছি? জি না, আমাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমরা আপনাদেরকে কিছু জ্ঞানের কথা, কিছু হাদিস এবং কোরআনের কথা আপনাদেরকে শোনাতে এসেছি। এবং আপনারা কেন? আপনারা হচ্ছেন জ্ঞান পিপাসী। আপনি এখান থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা হেঁটে বাইকে করে আপনি এখানে বসে আছেন কেন? বাইরে থেকে মুসাফির আসবে, বক্তারা আসবে, কোরআন এবং হাদিসের কথা, নিত্য নতুন কোরআন এবং হাদিসের কথা বলবে। আমি আগে ক্যালকুলেশন করে নিয়েছি। চলেন এবার প্যান্ডেল নয়, বুঝা গেল আমি পাগল নয়, এটাও বুঝা গেল আপনিও পাগল নয়। এবার কেন করেছেন? একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে। মসজিদের উন্নতি কল্পে কত সুন্দর করে চকচক করে জান্নাতের টুকরা দেখতে পাচ্ছেন। এটা কাদের মসজিদ? আপনাদেরই মসজিদ না? আমাদের ঝাড়খণ্ড থেকে এখানকার মানুষ দান দিতে আসবে না। এটা আপনাদেরই মসজিদ। আপনাদের কি দেখতে হবে, আপনাদের কি বাহাল করতে হবে, নিয়ে চলতে হবে। এটা হচ্ছে মসজিদ। এই মসজিদে কিছু হয়তো কাজ বাকি আছে, হয়তো 2 তলা উঠছে, 2 তলা উঠতে উঠতে চুপচাপ থেকে গেছে। কেন? 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 অর্থ নাই বলে। অর্থ মসজিদে ফান্ডে নাই বলে মসজিদ কমিটি রুখে গেছে। তার জন্য এই আয়োজনটা করেছে যে মানুষের কাছে বাইরে থেকে মুসাফির নিয়ে আসবো। আর হাদিসে বর্ণনা রয়েছে যে 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি কবুল হয়। 3 ব্যক্তির দোয়া, এক হচ্ছে পিতামাতা, 2 মুসাফির, 3 মজলুম। তো আমি মুসাফির, ওখান থেকে এসেছি। মসজিদ কমিটি ভেবেছেন যে বাইরে থেকে আলেম নিয়ে আসলে পারে আমাদের দোয়াটা কবুল হয়ে যাবে। এই যে মানুষগুলো আল্লাহর বান্দারা, নবীর পাগলেরা, নবীর প্রেমিকেরা, নবী আল্লাহর গোলামেরা যে দানগুলো করবে, এই দান আমরা না করে ওই বাইরেকার মুসাফির এসে দোয়া করবে, তাহলে দোয়াটা আল্লাহর কাছে আমাদের কবুল হবে। এই নিয়ত রেখেই ওনারা আমাদেরকে দিয়েছেন এবং এই প্যান্ডেল সাজিয়েছেন। এটাই হচ্ছে উদ্দেশ্য। চলেন এবার আল্লাহ কেন তৈরি করেছেন বুঝে গেলেন? আল্লাহ কেন তৈরি করেছেন একটু ভালোভাবে শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ আমরা গভীর রাত্রে বলি আমি কে, আমার আল্লাহ ডাক দেয় বান্দা তুমি মানুষ।
আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, আমি তোমাকে দুনিয়ায় পাঠালাম। এবং আমরা বলবো আমরা কেন? তখন আমার আল্লাহ উত্তর দিবে, তুমি কেন? তোমাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি একটাই উদ্দেশ্য, সেটা হলো ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমাকে মানবে, সাজদা করার ইচ্ছা আমাকে সাজদা করবে, তোমরা আমার কথা মতো চলবে এবং আমার খিদমত তোমরা করবে। বাস, আল্লাহর উদ্দেশ্য হয়ে গেল। আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদতের জন্য, ইবাদতের জন্য। এবার মানুষ এখানে আরেকটা প্রশ্ন আছে, ইবাদত কাকে বলে? দেখেন আমার কথা আমি বিষয় আমি বেঁধে দিই না কোনো জায়গায়। কেন? যে আমার গল্পের মাধ্যমে একটা জ্ঞান, একটা কথা আছে, গল্পের মাধ্যমে জ্ঞান। আমি কথায় কথায় আপনাদের সঙ্গে গল্প করব, কিছু জ্ঞান আসবে এবং মসজিদ কমিটি যারা আছেন ওনাদেরও ফায়দা, আল্লাহর ফায়দা, সবই ফায়দা হয়ে যায় এখানে গল্পের মাধ্যমে জ্ঞান। তো আপনারা ভাববেন যে ইবাদত অনেক শুনেছি, যে ইবাদত বস্তুটা কি, কি কাকে কাকে ইবাদত বলা হয়? চলেন আমি আপনাদেরকে শর্টে বুঝাই ইবাদত কি কি জিনিস। আপনি নামাজ পড়বেন, এটা একটা ইবাদত। আপনি রোজা করবেন, এটা একটা ইবাদত। আপনি আল্লাহর কাছে চাইবেন, এটা একটা ইবাদত। আপনি রোজা করবেন, এটা একটা ইবাদত। এমনকি আল্লাহকে খুশি করার জন্য নবীর তরিকায় আল্লাহকে খুশি করার জন্য যেই কাজটা করবেন সেটাই হলো ইবাদত। এমনকি পেশাব পায়খানা করবেন, এটা একটা ইবাদত। আপনি থুতু ফেলবেন, এটা একটা ইবাদত। আপনি রাস্তায় চলবেন, এটা ইবাদত। যতগুলো কাজ করবেন নবীর তরিকায়, যতগুলো কাজ করবেন সেইগুলোই হলো ইবাদত, সেইগুলো ইবাদত। জি, মানুষ, হায়রে মানুষ হয়ে গেছে মানহুস, মানহুস থেকেই মানুষ, আর মানুষ থেকেই মানহুস। আমরা মানুষ যদি একবার ভাবি যে এই বিশাল ধরনের পৃথিবীটা মহান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কি দেননি আপনি ভাবেন দেখি, কি দেননি আপনাদেরকে? অনেক কিছু দিয়েছেন। গাড়ির দরকার গাড়ি দিয়েছে, টাকার দরকার টাকা দিয়েছে, হাতের দরকার হাতে দিয়েছে, যত যা ব্যাংক ব্যালেন্সের দরকার সবই দিয়েছে। বান্দাকে এবার প্রশ্ন করছে, এ বান্দা, তোমাকে আমি পরীক্ষা করব, জি, ইল্লা লিয়াবুদুন, যে আমি তোমাকে দিলাম, তোমরা আমার ইবাদত করবে। শুধু আমি ইল্লা লিয়াবুদুন ছেড়ে দিনি, ইল্লা লিয়াবুদুনের পিছনে অনেক কিছু রহস্য আছে, আমি তোমাদেরকে দিয়েছি। কি বলছেন? আমার আল্লাহ বলছেন, রে অজ্ঞান মানুষ, এই অমানহস মানুষ, হিতাহিত জ্ঞান শক্তিহীন মানুষ, তোরা আমার কোরআনকে খুলে নাও, দেখে নাও আমি তোমাদেরকে কি কি দিয়েছি। আমি দলিল পেশ করে দিয়েছি পবিত্র কোরআনে, আমি লম্বা লিস্ট করে দিলাম, তোমরা লিস্ট পড়ে নাও। মানুষ, তোমরা বলো আমার জন্য আল্লাহ কি করেছেন? আমি বলছি, রে দুনিয়ার মানুষ, হরিশ্চন্দ্রপুরের মানুষ, ওই যে বিশাল ধরনের আসমানটা রয়েছে, ওই আসমানটাকে কে দিল? একবার কি মাথায় আমরা ভেবে দেখেছি ওই আসমানকে কে দিয়েছে? ওই বিশাল ধরনের সূর্যটাকে কে দিয়েছে?
বিশাল ধরনের চন্দ্রটাকে কে দিল? তোমাদের পানির দরকার পানি দিয়েছি, তোমাদের জলের দরকার জল দিয়েছি, তোমাদের হাতের দরকার চোখের দরকার আর মুখের দরকার, যাবতীয় যা যা দরকার তোমাদেরকে আমি দিয়েছি। আমি আলুর দরকার আলু দিলাম, ফসলের দরকার ফসল দিলাম, ফলের দরকার ফল দিয়েছি। বান্দারে এমন কি তাই নয়, আমি তোমাদেরকে ব্যাংক ব্যালেন্স দিয়েছি। তোমরা আমার পৃথিবীতে কোটি 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 টাকা তোমরা আয় করো, তোমরা কোটি কোটি টাকা তোমরা উপার্জন করো। বান্দারে আমি তোমাকে দিয়েছি, এবার তোমাকে আমি পরীক্ষা করব। জি, পরীক্ষা করব। এবার আমার আল্লাহ পরীক্ষা করতে আরম্ভ করলেন কি? বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বললেন, রে দুনিয়ার মানুষ, আমি সত্যি সত্যি তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে? মিনাল খাউফি, ভয় দিয়ে, ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, তোমাদের ধন সম্পদে হানি দিয়ে, ওয়াল আনফুসি, তোমাদের জান নিয়ে, ওয়াস সামারাতি, তোমাদের ফল ফসলে ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, হে নবী ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে দিন, পরীক্ষা করব। দেখেন কত সুন্দর কথা বললেন। আহা, বান্দারে আমি তোমাকে অনেক কিছু দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ব্যাংক ব্যালেন্স দিলাম। এমন এমন সময় দেখবে তোমাকে আমি পরীক্ষায় ফেলবো, বেড়া জালে ফেলবো। এত টাকা ইনকাম করছো, পকেটে থাকে না, ব্যাংক ব্যালেন্স হারিয়ে যায়, তোমার বাড়িতে অসুখ ঢুকে গেছে, এমন বড় বড় অসুখ ঢুকেছে, টাকা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা তোমার পিছনে শেষ হয়ে যায়। তোমার এই বেড়া জালে, তোমার এই অসুখে, এই যে অসুখগুলো দিয়েছি, অসুখ দিয়ে আমি পরীক্ষা করেছি, জান নিয়ে পরীক্ষা করছি, ফল ফসলে ধ্বংস দিয়ে আমি পরীক্ষা করছি। আমার নবীকে বলছে, ও নবী গো, তুমি উম্মতকে বলে দাও অধৈর্য যেন না হয়, আমি শুধু পরীক্ষা করলাম। দেখেন আল্লাহ শাস্তি দেয়, মানুষকে পরীক্ষা করে, এবং আরেকটা জিনিস আছে, মানুষের উপরে রাগান্বিত অবস্থায় আল্লাহ কিন্তু মানুষকে কষ্ট দেয়, রাগান্বিত অবস্থাতে। এই ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-সাদাকাতু তারাদুল বালা। কাউরির সামনে যখন এইরকম বিপদ চলে আসবে, তখন তোমরা ওই সময়তে বেশি বেশি করে সাদকায়ে জারিয়া করো, বেশি বেশি দান করো, যাতে করে এই যে তোমার প্রতি এই বালা রয়েছে, এই বালাটা যেন চলে যায়। আল্লাহর নবী একটা পথ দেখালেন, তোমরা বেশি বেশি করে দান খায়রাত করো, সাদকা করো। এমন কোন পরিবার নাই ভাই যে তার বাড়িতে বিপদ নাই, অবশ্যই রয়েছে বিপদ। এমন কোন পরিবার নাই যে বিপদ নাই, অবশ্যই রয়েছে। জি, তো বিপদকে দূর করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-সাদাকাতু তারাদুল বালা, তোমরা সাদকা করো, তোমরা সাদকা করো। জি, কোথায় সাদকা করবেন, কোথায় দান খায়রাত করবেন, কোথায় চালাবেন? এই যে আপনাকে মাসে হাজার হাজার টাকা ইনকাম পথ দেখিয়ে দিয়েছেন, হাজার হাজার টাকার পথ দেখিয়ে দিয়েছেন, এই পথ একটাই জায়গায় খরচা করবে, সেটা হচ্ছে আমার রাস্তা। আমার আল্লাহ বলছেন যে আমার রাস্তায় যখন তোমরা দান করবে, ব্যয় করবে, আমি তোমাদেরকে দ্বিগুণ রূপে, ইনশাআল্লাহ দ্বিগুণ রূপে তোমাদেরকে ফিরিয়ে দিব। জি,
ভাইজানেরা, আমি আজকে অসুস্থ মানুষ, এত প্রোগ্রাম করেছি যে বুকের ব্যথা নিয়ে থাকতে পারছি না। আজকে কিছুদিন আগে হাসপাতালে ভর্তি ছিলাম মনে করে বুকে ব্যথার জন্য। আমাকে যে ইউটিউবে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, ওই রকম আর জোশ পাচ্ছি না, শক্তি পাচ্ছি না যে আপনাদের সামনে তুলে ধরবো। তো যাই হোক, মাদ্রাসা মসজিদ কমিটি আমাকে দায়িত্ব দিয়েছেন যে একটু মসজিদের দিকে লক্ষ্য রাখিয়েন, মসজিদের দিকে লক্ষ্য রাখিয়েন, তাহলে হবে। একটু চেষ্টা করিয়েন। যাক, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চেষ্টা আমি আফরম করব অল্প সময়ের মধ্যে। তার মধ্যে আমি কমিটি সাহেবকে বলছি যে এই সময় নিয়ে কালেকশন করা যাবে না, টাইম বাড়াতে হবে। তোরা বলছে চালান, ইনশাআল্লাহ হবে। জি, ইনশাআল্লাহ হবে। একটি হাদিস পাঠ করি, মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীতে কেউ যদি আল্লাহর ঘরকে তৈরি করে, আল্লাহর ঘরকে নির্মাণ করে, তাহলে দেখবেন আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করেছেন, জান্নাতে ঘর তৈরি করেছেন। একটি ঘটনা বলি, ঘটনার দ্বারাতে বুঝতে পারবেন যে মসজিদে দান করে কতটা ফজিলত আছে। একজন বাদশা এই যে আয়াতটি রয়েছে একজন আলেমের মুখে শুনে নিয়েছে, মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তখন ওই বাদশা করেছে কি, রে বাপরে, একটা মসজিদ যদি আমি নির্মাণ করি তাহলে এতগুলো নেকি আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর তৈরি করবে। তখন উনি করলেন কি, তারপর দিন ইট গিট্টি বালি ফেলতে আরম্ভ করেছে। একদিন স্বপ্ন দেখছে যে আমার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করেছেন, আমার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করেছেন। তো ওই গ্রামের একজন ভিক্ষুককে স্বপ্ন দেখতে পারছেন যে আমারই গ্রামের একজন ভিক্ষুক করেছে কি, ওর জন্য জান্নাতে ঘর রয়েছে। তখন তাকে ডাকা হলো, রে আমার জান্নাতের পরে পরে তোমার জান্নাত কি করে হলো? তখন ওই বলছে, বাদশা মশাই, ও রাজা মশাই, আপনি যেই দিন শুনে নিলেন মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই দিন আমি ওই জালসার কাছে ছিলাম। আপনি তারপরের দিন ইট গিট্টি ফেলতে আরম্ভ করলেন মসজিদ নির্মাণ করার জন্য। ওই মসজিদ নির্মাণ হয়ে গেল। মসজিদ যখন নির্মাণ করবেন, ওই সময়তে আমার কাছে টাকা নাই, আমি কোথায় টাকা পাবো? সেই দিন গভীর রাতে আমি আল্লাহকে ডাকলাম, আল্লাহ। বাদশা ইট গিট্টি ফেলতে আরম্ভ করেছে, বাদশার কাছে কোটি কোটি টাকা রয়েছে, আমি ওই টাকা কোথায় যেন পাবো? আল্লাহ, আমি যেইটুকু আমি তোমার রাস্তায় দান করব, মসজিদের জন্য দান করব, আল্লাহ তুমি সেই বস্তুটাকে তুমি গ্রহণ করে নিও। আমি করলাম কি, আমি প্রত্যেক দিন সকাল করে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। ওই দিন সকালবেলায় ভিক্ষা করতে আরম্ভ করলাম। করতে 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 সন্ধ্যা হয়ে গেল। যেই টাকাগুলো হয়েছে ওই টাকা দিয়ে একটি ইট কিনে পেয়েছে। কয়টি? একটি। তখন বাদশার জামানার ইট অনেক বড় বড় ইট ছিল, পাথরের ইট, একটাই কিনে পেয়েছে। ওই দিন আমি চুপি চুপি ওই আপনার ইটের ভিতরে আমি এই ইটখানটাও ভরে দিলাম, ইটখানটা ভরে দিয়েছি। হয়তো আল্লাহ ওই ইটটাকেই গ্রহণ করেছেন, তার জন্য আমাকে জান্নাতে ঘর দিয়েছে। এটা একটা ঘটনা আপনাদের সামনে তুললাম। ভাইজানেরা,
একটি ভিক্ষুক, একটি মানুষ যদি একটি ইট দিয়ে তার মনের বাসনা দেখেন, আল্লাহু আকবার, মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ নির্মাণ করলো তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করলো। তার মনের কত বড় বেদনা, কত আশা, আমি যে মসজিদটা নির্মাণ করেছি, আমি যে মসজিদটা নির্মাণ করেছি, আল্লাহ তুমি আর বদলা দিও, আমি তো কিছু দিতে পারি না, তবে একটা দিন না খেয়ে থেকে আমি আপনার মসজিদে এই ইটটা দিলাম, এটা তুমি গ্রহণ করে নিও। আল্লাহ হয়তো ওই ইটটাকে গ্রহণ করেছেন। ও রাজা মশাই, আমাকে আপনি ক্ষমা করেন, আমি সেই দিন রাত্রে চুরি করে ওই ইটটা ভরে দিয়েছিলাম, ওই জন্য আল্লাহ আমার ইটটাকে গ্রহণ করেছেন। জি, একটি হাদিস রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি নিয়াত করবেন, নিয়াতের উপরে নির্ভর। আপনি নিয়াত করবেন যে আল্লাহ আমি তোমার ঘরে, তোমার মসজিদে, তোমার মসজিদকে নির্মাণ করার জন্য আমি তোমাকে আজকে এটা দিলাম, রোজ হাসরের ময়দানে আমি যেন পাই, আমি যেন জান্নাত যেতে পারি। এটা অহরহ তোমার হাদিস, তোমার আলেমেরা বলেছে, কোরআনে রয়েছে এবং হাদিসে রয়েছে, যারা মসজিদ নির্মাণ করে তাদের জন্য আল্লাহ জান্নাতে জান্নাত দিবে, তাদের জন্য জান্নাতে আল্লাহ গাছ দিবে, খেজুর গাছ দিবে, তাদের জন্য জান্নাতে আল্লাহ ঘর তৈরি করবে। অহরহ জিনিস আমরা শুনেছি। আল্লাহ আমি তোমার মসজিদে এতটুকু দিয়েছি, আল্লাহ তুমি গ্রহণ করো। জি, তো একটি ফকির যদি একটি ইট দিয়ে যদি এত বড় একটা পুরস্কার পাই, জান্নাত লাভবান করে, তো আমরা মানুষ, আমরা কেন আপনাদের এই হরিশ্চন্দ্রপুরে একটি মসজিদ নির্মাণ করে কেন আমরা জান্নাত যেতে পারি না? অবশ্যই পারি। এই হরিশ্চন্দ্রপুর, এটা কোন গ্রাম ভাইজান? লক্ষিয়া ঘাটের মানুষের মধ্যে কোন আল্লাহর এক বান্দা আছেন, নিয়াত করে মসজিদে আমি দান করব, ওই মসজিদের টাকাটা দিলাম, কোথায় গেল এটা দেখতে হবে না আপনাকে, তবে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কোন আল্লাহর বান্দা আছেন, আমি অসুস্থ মানুষ, মুসাফির মানুষ, দোয়া করব। আর পবিত্র হাদিসের বর্ণনা রয়েছে, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, তার মধ্যে আমি একজন মুসাফির হয়ে আপনাদের কাছে এসেছি। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। কোন আল্লাহর এক বান্দা আছেন, 10,000 টাকা দিয়ে শুরু করবেন। আমি এই শুরু করলাম মসজিদের খিদমতে, মসজিদের খিদমতের জন্য আমি আরম্ভ করতে শুরু করলাম। বলেন দেখি, 10,000 টাকা সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন, দিবেন। মসজিদকে লক্ষ্য করে, মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই নিয়ত করে আপনি দিবেন, হে আল্লাহ আজকে তুমি সাক্ষী থাকো, আল্লাহ আমার টাকা কোথায় চলে যাচ্ছে এটা আমি দেখবো না, আমি দিচ্ছি আমার মসজিদে, তোমার ঘরে আজকে দান করলাম। আমি একদিন হাসরের ময়দানে, তুমি তো নিজেই বলেছো যে আমার রাস্তায় যদি দান করো, আমার রাস্তায় যেদিন দান করবে, সেই দান করো, তাহলে তোমাকে আমি দ্বিগুণ রূপে দিব। আমি এই অ্যাকাউন্টে তোমাকে আমি দিলাম, আমি ওই তোমার অ্যাকাউন্ট থেকে আমি দ্বিগুণ যেন পাই, তোমার আরশে আজিমের ছায়া যেন পাই। আর রোজ হাসরের ময়দানে আমি যেন জান্নাতের টুকরা এক জায়গায় একটা কোণা যেন আমরা পাই। এই নিয়ত রেখে, আল্লাহকে সাক্ষী রেখে 10,000 টাকা কোন আল্লাহর বান্দা আছে বলেন দেখি? 10,000 টাকা। স্টেজে তো মানুষই নাই, আর যতক্ষণ পর্যন্ত স্টেজে মানুষ থাকবে না, এটা রেকর্ড। আপনি যে কোনো বক্তাকে দেখবেন, মানুষ যখন থাকবে, স্টেজ যখন ভরে থাকবে, তখন দেখবেন বক্তাদের নিত্য কথাগুলো বার হয়। জি, তো বক্তার সামনে তো মানুষই নাই, তো কথা আসবে কোথা থেকে? আপনারা বলছেন কোথা থেকে বক্তা নিয়ে এসেছি রে, জালসা কিভাবে ভালো করে করতে পারে না? এটা ইতিহাস রয়েছে, আপনি প্রত্যেক বক্তাকে জিজ্ঞাসা করে নেবেন। মানুষ যদি সামনে না থাকে, বক্তার বক্তৃতা হয় না। এটা জোশ থাকা চাই মানুষের, স্রোত থাকা চাই মানুষের। ওই স্রোত যখন থাকবে, তখন বক্তা ওই শ্রোতার সে নাচতে আরম্ভ করবে। জি, একটা ব্যক্তি কোন আল্লাহর বান্দা 10,000 টাকা লিখান দেখি। জি,
একটি চাইছি 10,000 টাকা, তারপরে ইনশাআল্লাহ দেখা যাবে 5,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন এই মসজিদে নির্মাণ করার জন্য 5,000 টাকা দিবেন, অবশ্যই এসে লিখান। আর এবং আমি আরেকটা আপনাদের কাছে আবদার রাখছি, পবিত্র কোরআনের 30 পারা রয়েছে। কয় পারা? 30 পারা। 30 পারা, প্রত্যেক পারার 1,000 করে আপনাদের প্রতি দাবি রাখলাম যে আমরা তো কোরআন পড়তে জানি না, এক পারা পড়ে যেই নেকিটা হয় ওই নেকির অংশ আমি এটা আপনাদেরকে বলে দিলাম, এক পারা পড়ে যেই নেকিটা হয় ওই নেকির অংশ, ওই নেকিটা আমি নিব। আল্লাহ তুমি আমাকে দিও, তোমার রাস্তায় তোমার মসজিদে আমি দিলাম, তোমার ঘরের জন্য দিলাম, আর তোমার কোরআন থেকে একটা পারা পড়ে যেটা নেকি হয় ওই নেকিটা আমাকে তুমি দিও। তো পৃথিবীতে যত দিন কোরআন থাকবে আপনি নেকি পাবেন না? পাবেন। এটা বলে সাদকায়ে জারিয়া, যত দিন থাকবে এই কোরআন ততদিন আপনারা ইনশাআল্লাহ নেকি থাকবেন। জি, সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা দিয়েছেন, হাবিবুর রহমান, জামিরুল ইসলাম 1,000 টাকা প্রথম পারার জন্য দিয়েছেন। জি, 1,000 টাকা 30 জনের কাছে আমি আবেদন রাখছি। জি, 1 ঘন্টা হয়ে গেল কি? কেমন করে হবে কালেকশন বলেন তো? 1 ঘন্টা কি আর কালেকশন হয়? আল্লাহু আকবার। জি, আজিজুল হকের স্ত্রী 400 টাকা দিয়েছেন। জি ভাই, 10,000 কলম একটা চেয়েছি, কোন আল্লাহর বান্দা নাই? জি, আমরা নবীর উম্মত। হাই হাই, না কালেকশন করে নিয়েছেন আগে গো? ও আগে থেকে করে নিয়েছেন? আচ্ছা, লিস্ট আছে কি আপনাদের কাছে? চেক কেটে কালেকশন করে নিয়েছেন। আল্লাহু আকবার। জি, তো আল্লাহর কোন বান্দা আছে 30,000 টাকা হুকুম 1,000 করে? জি, আসেন দেখি, আসেন। মাকে লক্ষ্য করে, পিতাকে লক্ষ্য করে, যে মা কবরবাসী হয়েছে, 10 মাস 10 দিন ধরে আপনাকে পেটে রেখেছে, মায়ের জন্য দিতে পারবেন না 1,000 করে? জি, আসেন দেখি। পৃথিবীতে যাহার কোনো ভয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সূর্য যার লাগে দেওয়ানা, পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগে দেওয়ানা, ভুল যদি যাও গো সবই তারে ভুলো না, যিনি মোদের কমনেওয়ালা শাহে মদিনা, যিনি মোদের কমনেওয়ালা শাহে মদিনা, শাহে মদিনা, যারা ঘমনে ধরায় হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল, যাকে হারানোর যন্ত্রণা, যিনি মোদের কমনিওয়ালা শাহে মদিনা। আর একজন ভাই 200 টাকা দিয়েছেন, একজন ভাই 1,000 টাকা দিয়েছেন, একজন 5 বড় সিমেন্ট দান করেছেন। আল্লাহ তুমি এই দানকে তুমি গ্রহণ করে নাও, এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে মাবুদ তুমি তার ভালো উদ্দেশ্য পূর্ণ করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা। মসজিদ হয়তো কাজ শুরু হয়েছে, কমপক্ষে 5 বস্তা 10 বস্তা 25 বস্তা 20 বস্তা করে করে আল্লাহর রাস্তায় সিমেন্ট দান করেন। এক কমপক্ষে যারা বসে আছেন একটা করে বলেন না যে ভাই সবাই দিয়ে দিয়েছেন, চেক করে নিয়েছেন। আল্লাহর ভয় কাউরি নাই। হাই হাই, কি নাম? আবু তাহের। 1 বস্তায় আপনার এখানে বাড়ি, তো আপনার এখানে বাড়ি, তো আপনার 1 বস্তা কেন নেবো? কমপক্ষে 5 বস্তা আপনাকে দিতে হবে। ও আরো মসজিদ আছে। ও আচ্ছা, আবু তাহির 1 বস্তা সিমেন্ট। আর কোন আল্লাহর বান্দা বলেন? আব্দুল খলিল সাহেব 5 বস্তা। 10 বস্তা একটা মানুষ, 10,000 না হলে 10 বস্তা একটা মানুষ। কোন আল্লাহর বান্দা নাই? 10,000 টাকা, এই 10 বস্তা সিমেন্ট। জি, প্রাণ খুলে দোয়া করবেন ইনশাআল্লাহ। নওশাদের খালা দিয়েছেন 500 টাকা, আলহামদুলিল্লাহ। জি,
কই 10 বস্তা সিমেন্ট কোন আল্লাহর কোন মায়ের বেটা এর একটাও নাই? মসজিদকে নির্মাণ করার জন্য আমি একাই 10 বস্তা দিব, একটাও মানুষ নাই। দেখেন ভাই, আগে বলেছি কাঞ্জুস করেন না, কাঞ্জুসি আল্লাহ কিন্তু ভালোবাসেন না। এমন রোগ আল্লাহ আপনাকে দিয়ে দিবে, জি যা অ্যাকাউন্টে রেখেছেন আর যা বালিশের তলে ভরে রেখেছেন একে একে সবগুলোই বার হয়ে যাবে, সবগুলোই বার হয়ে যাবে। একজন মানুষকে অসুখ হলে পারে 5টা ডাক্তার লাগে, বন্ধুরা ডাক্তার লাগে, কি যে অমুক ডাক্তারের কাছে যাও, অমুক ডাক্তারের কাছে যাও, ওর কাছে যেতে হবে না, আরে 10,000 টাকা বেশি খরচা হলো, অমুক ডাক্তারকে দেখাও। হ্যাঁ, এই করে করে আল্লাহ আপনার টাকাকে টেনে নিবে। জি, আল্লাহ টাকাকে টেনে নিবে। একটা আয়াত পাঠ করেছিলাম, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। জি, 75 বড় সিমেন্ট আমি দিয়েছি আমার দাদা দাদি কিংবা আমার বাবার জন্য 75 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ। দেখেন 75 বড়া কোন কোন ভাগে হিসাব করবো বলেন? 75 বড়া, তো 25 বড়া কি আর ভুল করলে? 75 বড়া মানে কোন হিসাব পাতিতে মিলছে না। তো আর 25 বড়া কি, 75 বড়া যখন আগিয়ে গেছেন তো 25 বড়া আর কি ভুল করলো? আপনি একাই সেঞ্চুরি করে দেন। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। কি রে বাবা, কি ব্যাপার আমি বুঝতে পারছি না। হাদিসে বর্ণনা আছে শেখ যে এই আল্লাহু আকবার, এই যে ভাষাটা রয়েছে, বাক্যটা রয়েছে, এই বাক্যতে এত শক্তি আল্লাহ দিয়েছেন, এত শক্তি দিয়েছেন, জি যে শয়তানে শুনলে পারে, শয়তান ওখান থেকে পাদতে পাদতে পালিয়ে যায়। আমাদের মাননীয় ক্যাশিয়ার সাহেব উনি 50 বড় বলছে, কিন্তু আমার মনটা কেমন কেমন লাগছে নাকি, মানে মনটা খালি হাওড়া হুগলি করছে, মানে মনটা ভরে না। মানে উনি 100 বড়া দিয়েছেন, তো উনিও 100 বড়া দো। কিছু মানুষ চালাক থাকে যে বক্তাদের সামনে মানে হাত চেটে টাকা দেয়, মানে হয়তো 10,000 টাকা দিবার জন্য এসছে, তো 5,000 টাকা ধরাবে, জানছে যে আমাকে 5,000 টাকা পরে ধরবে। জি, তো উনি হয়তো ওটাই হয়েছেন যে 50 বস্তা এখন বলি, ভয়ে ভয়ে বলেছে, তাহলে 50 বস্তা আবার টেনে অটোমেটিক হয়ে যাবে 100 বস্তা নাকি ভাইজান? কই কোথায় আছে? জি বলেন, হাত ধরি, এদিকে আসেন। এই দেখেন সাইফুদ্দিন বক্তা, একটা বক্তা ছিলেন, উনি হাত ধরার পরে উনি বলতেন, কত দিয়েছেন? 50 বস্তা নাকি? জি, এই তো আমি শুরু করলাম, ধরেছি ভাইয়ের হাত দিব না খো ছেড়ে, আর 50 বস্তা সিমেন্ট নিব আল্লাহর খিরে। জি, সাইফুদ্দিন বক্তা সাহেব বলতেন। আচ্ছা 100 বস্তা হলো, আচ্ছা বস্তা সিমেন্ট হলো, টাকার দিকে আসেন কত টাকা? ওখান থেকে শেষ করতে হবে। টাকা আলাদা জিনিস আর সিমেন্টের বোরা আলাদা জিনিস। আচ্ছা টাকার দিকে বলেন, 10,000 কি 20,000 বলেন? টাকা তো লিবো ভাই, ওনার কাছ থেকে লিবো, দোয়া তো করিনি, এখানে দোয়া তো করিনি। আজ বলেন টাকা দিকে কত আসছেন? 5,000, 10,000? আচ্ছা 5 বড় আর করে দেন টাকা। আচ্ছা 5 বড় আরো করে দেবো, তাহলে 10 বড় হয়ে যাও। 110 বড়, 110। হ্যাঁ, নারে তাকবীর, আল্লাহু আকবার। উনি 110 বড় এবং ইনি দিচ্ছেন, এই দেখেন পাল্লা পাই লেগে গেল। মাদ্রাসার সেক্রেটারি 150 বস্তার 1 পয়সা। আচ্ছা মাদ্রাসার সেক্রেটারি সাহেবের 20 বস্তা 120 হলো। যে একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, শুনেন, তারপর এদিকে আসবো। এই সিমেন্ট নিয়ে ঘটনা হয়েছে, 2 জন মহিলা টাকা সিমেন্টের বস্তা নিয়ে ঝগড়া। একটি জায়গায় জালসা করতে গিয়েছিলাম, নাইট জালসা, মসজিদের ভিতরে জালসা হচ্ছিল। একজন মহিলা এসেছে, বলছে মৌলভী সাহেব আপনি মাইকে 2 বার বলেন, ওই এলান করেন, আমি 2 বস্তা সিমেন্ট দিলাম, আপনি এলান করেন। জি, এবার 2 বার এলান করতে কেন বললেন? আমাদের কারণ আছে। জি, ওই যে 2 বার করে এলান করলাম, এলান করার পরে ওর যখন আরেকটা যখন বান্ধবী আছে, বোন হয়ে যাবেন, এক অপরের ভালোবাসা দরদ দেখাবেন, সেই দিন এই দান আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল 30 বস্তা করে। আমাদের সেক্রেটারি 2 কুইন্টাল রড বলছে, কিন্তু ভালো লাগে না, রডটা কমচির মতন লাগছে। আচ্ছা আগে আপনারটাই হোক আগে, তারপরে সেক্রেটারি দিয়ে যাবো। দেখছেন কত মাল চালাক আছে, যে সেক্রেটারির নাম বলে দেবো তখন আমিটা হয়ে যাবে। তো আপনি কি বলছেন বলেন? উনি তো বলে দিয়েছেন 110 বস্তা, তো আপনি কতটা করছেন আর টাকার দিকে কত আসছেন বলেন? একদিকে মারবো, অতটি যদি সিমেন্ট না লাগে তখন টার্গেট আছে। তো কত বস্তা? ওনার চাইতে টপতে হবে, আমরা 150 বস্তা আপনি করেন। জি 120,
কুড়ি তো আমার মনে যে উঠছে সুড়ি হয় না, যেটা কুড়িটা মানতে পারি না, একটু বেশি করে করেন। আচ্ছা 1000 ক্যাশ। আচ্ছা, তো আপনারা মানছেন দর্শক সাহেব? হয়েছে? হ্যাঁ ঠিক আছে, আপনারা কমিটি আপনারা ঠিকই বলেছেন, তো আমারও ঠিকই। জি, উনি আপনার নাম ভাইজান? মোহাম্মদ মুর্শিদ 130 বস্তায় এবং 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জি, খালি বক্তারা গিয়ে গিয়ে দোয়া করলে দোয়া হয় না ভাইজান। জি, এই যে অন্তরে আপনাদের মধ্যে কতটা খুশি হলো, আর আমাদের মধ্যে কতটা খুশি হলাম আমি, এবং অবশ্যই আল্লাহ খুশি হবেন। একবার যে আলহামদুলিল্লাহ পাঠ করে দেন। আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ এমন শক্তি আছে আল্লাহর, এমন শক্তি আছে, এমন পাওয়ার আছে, ইনশাআল্লাহ এই দান আল্লাহর কাছে কবুল হবে। তবে আপনাদের মনে জ্ঞানে যেন কিন্তু না থাকে। একজন দিয়েছেন 110 বস্তা। ও মাবুদ গো, তোমার আজকে মসজিদ নির্মাণ করার জন্য আবু বকর এবং ওমর ফারুকের মতো হিংসিতে লেগেছে। উনি বলছেন উনি 100 বস্তা, তো আমি 105 বস্তা। আরেকজন বলছে উনি 105 বস্তা, আমি 110 বস্তা। আরেকজন বলছে 110 বস্তা, আমি 130 বস্তা। এই করে করে তাদের ওমর ফারুক এবং আবু বকরের মতন ঝগড়া লেগেছে। ও আল্লাহ, তুমি এদেরকে তুমি কবুল করে নাও, এদেরকে তুমি কবুল করে নয়ন করে দাও। ও মাবুদ গো, আল্লাহ আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে, আত্মীয় স্বজন কবরকে তুমি তুমি জান্নাতের টুকরা তুমি দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। জি, সাইফুদ্দিনের মেয়ে উনি 1000 টাকা দান করেছেন, তাহলে 4 নম্বরে হলো। জি, সেক্রেটারি সাহেব কোথায় আছেন? কোথায়? মাইনুল হক সাহেব 1000, 2000, 3000 টাকা। জি, এবং 2 কুইন্টাল রড বলেছেন। আর এই 2 কুইন্টাল রড ভাইজানের হজম হয়নি, হজম হলো না, আর আমাদেরও হজম হলো না। 2 কুইন্টাল রড কোথায় আছেন? আলহামদুলিল্লাহ। জি, তো বলেন 2 কুইন্টাল রড কিন্তু মানছেন না এরা। আপনি নিজে কিসে বলেন যে কত টাকা দিবেন? এটা 3000 টাকা, মানে 10000 টাকা আপনি করেন। না না, ওই 2 কুইন্টাল আলাদা বলে আমি 10000 টাকা বলছি। সেক্রেটারি সাহেব, রডের দিকে যাব, টাকার দিকে যাব না, টাকার দরকার নেই না। হ্যাঁ, আচ্ছা, রড কত দিয়েছেন বলেন ভাইজান? 2 কুইন্টাল। আর কত দিয়েছেন? এটা তো হয়ে গেছে আপনার স্ত্রীর জন্য 2 কুইন্টাল, আপনার স্ত্রীর 3 কুইন্টাল, মানে ও তো রাখবে জান খালি, বাড়ি জান খালি। আপনি তোমার লাগে 2 কুইন্টাল, হ্যাঁ, জান্নাত তুমি আমার আগে যাবা। আর আমার দেখেন না ভাই, ভয় আলেম মানুষ সভাপতি কোন টাইপের মানুষ হয়, খুব হ্যান্ডটাও হয়েছে মনে করে, খালি দেখেন না আমাদেরকে, বাস দেখেন না। হ্যাঁ, আচ্ছা, হ্যান্ড হয়ে আছেন, কিছু ভিতরে কিছু নাই। আচ্ছা, আপনি লেকচার জানেন কত টাকা আপনার কি হবে? রডের দিকে যান, তাহলে আপনি রডের অনেক দরকার আছে। আপনি 10 কুইন্টাল রড করে আপনি হিলিয়ে দেন মানুষকে, কিন্তু 5-এর যেন উপরে হয়, 5-এর যেন উপরে হয়, 10-এর যেন উপরে না হয়। 10-এর উপরে 2 কুইন্টাল বলছে, 5-এর উপরে যেন হয়, তো যে 2 কুইন্টাল হয়ে যাবে। তো 5 থেকে 5 বেশি না 2 কুইন্টাল বেশি? 2 কুইন্টাল বেশি? আরে বাপরে, হ্যাঁ, 2 কুইন্টাল বেশি, তো একটা জিরো আড়া দিতে হবে, তো 20 কুইন্টাল হয়ে যাবে। না না, হবে না ওটা ভাইজান, ওটা অসুবিধা হবে না, আপনি একটু বেশি করেন। কটি? 5 কুইন্টাল। আচ্ছা, 2 কুইন্টাল মনে করেন করে নিলাম। আর সিমেন্টের দিকে আপনাকে দিতে হবে। সিমেন্ট লাগবে না, তাহলে রডই দেন 5 কুইন্টাল। 2 কুইন্টাল হবে না, পাতলা মানুষ হবে না, আপনি 5 কুইন্টাল করে দেন, ছেড়ে দেন। আচ্ছা, 2.5 কুইন্টাল। আচ্ছা, নেবু যত চিপে তত রস বার হয়। হ্যাঁ, যত চিপে তত রস বার হয়। আর বার করতে পারছি কি দেখি? আচ্ছা, 3 বলেন এবার 3 বলেন। আচ্ছা, একবার দেন ইনশাআল্লাহ। আল্লাহ টাকা দেখেন, আল্লাহ কি বলছে? ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ দেনেওয়ালা। হ্যাঁ, আল্লাহকে দিবেন আপনি, দিবে তো আল্লাহ আপনাকে দিবে। উনাকে 5 কুইন্টাল দিলেন, 5 কুইন্টাল 5 কেজি দেব, বেশি দেব না, ছাড়লে তো পালিয়ে যাবেন। ধরেছি ভাইয়ের হাত, দিব না খো ছেড়ে,
2 কুইন্টাল হয়েছে, আর 3 কুইন্টাল নিব আল্লাহর খিরা। খিরা বলছি ভাই, খিরা হলো হয়, হ্যাঁ 3 কুইন্টাল হলো, আর একটু চিপি, কিচ্ছু নেই, 5 কুইন্টাল করেন না ভাই। আচ্ছা 1 কুইন্টাল করে ছেড়ে দেবো, একটা কুইন্টাল আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, করেন ভাই। আচ্ছা বাপ মা আপনার স্ত্রীর নামে দিবেন না ভাইজান? জি উনি 3 কুইন্টাল অব্দি এটকে রেখেছেন, হাত টেনে নিল, আর দিবে না বলছেন। জি যাই হোক লিখে রাখেন। জি আমার আব্বা জানের নতুন, আমার আব্বা জানের তৈরি করা গাছের নাত আপনাদেরকে শোনাচ্ছি। একজন ভাই আমার 2000 টাকা দিয়েছিল আলহামদুলিল্লাহ। জি কি নাম? জি কোথায় আছেন?